হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ ছিল এক শনিবারের গল্প। এবার সুপর্ণা রান্নাঘরে শনিবার মানেই তো নিরামিষ, আর নিরামিষ মানেই অনেক সবজি, অনেক কিছু গল্প কথা। প্রথমে মটর ডাল সেদ্ধ করে, আচ্ছা আমি সবজিগুলো কী কী কেটেছি বলে দিচ্ছি। হ্যাঁ, উচ্ছে আছে, আর আছে ঝিঙ্গে, এপাশে কাঁকরোল, দুটো শুকনো লঙ্কা রেখেছি সম্বর দেওয়ার জন্য। আচ্ছা, আলু সেদ্ধ করে নিয়েছি, মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, থোড় কেটে চটকে রেখেছি নুন দিয়ে, আর এখানে সোয়াবিনও অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জল ফেলে দেবো, একটু পরে একটু ভিজে থাকুক। আচ্ছা, ডাল না, এখানে শুকনো লঙ্কা সম্বর দিয়েছি থোড় রান্না করব বলে, কারণ থোড় হতে অনেক সময়। এবার ডান দিকে থোড় বসিয়ে বাদিকে আমি এক এক করে সমস্ত পদ রান্না করে দেবো, কারণ থোড়টা একটু বাড়তি সময় লাগবে। এবার থোড়টার মধ্যে আমি কাটার সময় সেটা টের পেয়েছি, যাই হোক করে ফেলছি। থোড় খাওয়া ভালো, বিশেষ করে আমার মতো যারা হাই প্রেশারের রোগী তাদের জন্য থোড় তো খুবই ভালো। কিন্তু যদিও বা আমরা কাঁচা রসটা খাই না, ওই একদম রসটার মধ্যে পুরোটাই দিয়ে দিই, নির্যাসটা। আচ্ছা, পাশাপাশি রয়েছে সর্ষে সম্বাদ দিয়েছি। আচ্ছা, অনেকে কিন্তু একটু কালো জিরেও সামান্য দেন, কিন্তু আমি সর্ষে দিয়েই দিয়েছি। এই থোড়টাকে একদিকে নাড়ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ওঠে। এবার ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব পরবর্তী বাঁদিকে গ্যাসে কী বসাই দেখা যাক। আচ্ছা, আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যাডভাইস অত্যন্ত দরকার মানুষের চলার পথে। একটা পথ্য বলুন, পাথেয় বলুন, সব কিছু কিন্তু বন্ধুদের পাশে থাকবে, অ্যাডভাইস দেবে। সেটা আমি রান্না কী করছি না, সবার বাড়ি মোটামুটি একই রকম রান্না। কারোর বাড়িতে মাছ, কারোর বাড়িতে মাংস, কারোর বাড়িতে সবজি। এই তো রান্নাঘরে যে করতে লাগে, ধরুন আমি রান্নাটা করেছি প্রায় 4 ঘন্টা সময় লেগেছে, কারণ থোড়টা একদম নাছোড়বান্দা ছিল। কিন্তু খেতে তো লেগেছে 15 মিনিট, আর বাসন ধুতে লেগেছে 5 মিনিট, হয়ে গেল কাজ। কিন্তু রান্নার যে এই যে তো সবজি কাটা, ডাল, মটর ডালের প্রেসারে সিটি দেওয়া, একদিকে থোড় বসিয়েছি, বাঁদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে। প্রথমে সর্ষের তেলের মধ্যে কাঁকরোল নুন হলুদ মাখিয়ে নিয়ে এনে দিলাম। এবার মাঝে মাঝে এই পাশে কিন্তু আবার বাঁদিকেই, মানে যেখানে রান্না হচ্ছে সেখানে কিন্তু বার তিনেক চাও হয়েছে। তিনেক কেন বলবো, চারেকও বলা যেতে পারে, কেননা একবার চিনি দেওয়া, একবার চিনি ছাড়া, আরেকবার একসাথে চায়ে জল চাপিয়েছিলাম। তো চিনি দেওয়ার আগে চা পাতা দিয়ে ওটাকে নামিয়ে রেখে পরে আবার চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। ওই 3.5বারের মতো চা হয়েছে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন, আর আমার ভিডিওটা যদি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা যদি না দেখে থাকে, নিউ কামার যারা, তারা সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে। এবং আপনারা জানেন যে আমিও নতুন নতুন ভিডিওতে গিয়ে অনেক সময় সাবস্ক্রাইব করে দিয়ে আসি, কেননা সবাই মিলে একসাথে বড় হওয়ারই আমাদের ইচ্ছে। আচ্ছা, এবার দিয়ে দিলাম তেঁতুর ডাল। উচ্ছেটা ভেজে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, এই সর্ষে না, সরি, রাঁধুনি ফোড়ন, মাফ করবেন। আচ্ছা, রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো আদা বাটা। ফোনটা উপরের দিকে উঠে রয়েছে, আমি তো আর ক্যামেরার দিকে দেখছি না, আমি দেখছি কড়াইতে কী কী দেওয়া যাবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখছি। যার জন্য ওই তেজপাতা, আদা এসব যে দিলাম, আমি কিছুই দেখাতে পারলাম না, সব উপরের দিকে উঠে রয়েছে। রাঁধুনি ফোড়ন দিয়েছি, আমি আবার রিপিট করে দিলাম, তার কারণ আমি প্রথমে ভুল করে বলে দিয়েছিলাম অন্য একটা কথা। আচ্ছা, এই যে উচ্ছেটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙ্গেগুলোর পাশে কেটে রাখা সেই ঝিঙ্গেগুলো এবার দিয়ে দেবো। এবার একটু মজে আসলে পরেই আমি এর মধ্যে ওই ডাল যে সেদ্ধ করে রেখেছি সেই জলটা দিয়ে একটুখানি ভাপানোর মতো নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দেবো। কেননা এতে কী হবে, ডালের মধ্যে মটর ডাল বা মুগ ডাল অনেকক্ষণ বসিয়ে রাখলে পর গ্যাসে আমি দেখেছি অনেক সময় তলা ধরে যায়। কিন্তু এইভাবে যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় সবজিগুলো, একমাত্র আম ছাড়া, আম কিন্তু চট করে সেদ্ধ হয়ে যায়। আমি আমের ডাল করলে আমি চিনিও দিয়ে দিই। যাই হোক, আমি এখন তেঁতুর ডাল করছি। এই যে একটু ডালের জল তুলে তুলে দিয়ে দিচ্ছি। এবার এটা একটুখানি সাঁতলে নেওয়ার মতন নিয়ে তারপর এসে ডালের সসপ্যানে এটাকে দিয়ে দেবো, আর এটা ফুটতে থাকবে।
মাঝখানে একটু যদি চান তো চিনি দিতে পারেন, কারণ তেঁতুল ডালে কিন্তু চিনি যায়। টক ডালের মতন অতটা নয়, অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলে ভালো লাগবে, আর একটু ঘি দিলে ভালো লাগবে। তা আমিও সেটা দিয়েছি বা দেব। আচ্ছা, এবার আমি এই যে থোড়টাকে বারবার করে তুলে তুলে নেড়ে নেড়ে দিচ্ছিলাম, কম আঁচে আস্তে আস্তে হচ্ছে, কারণ যতক্ষণ না সেদ্ধ হবে ভালো করে ভেতর থেকে ততক্ষণ তো একে নামানো যাবে না। এর জন্য সবার শেষে একটু ধনেপাতা দেব, চাইলে একটু সর্ষে বাটাও দিতে পারেন। আচ্ছা, পরবর্তী রান্নার জন্য আমি মশলা করে সে রেডি করে রেখেছি। চিনি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা আর তেজপাতা, আর ফোড়ন হিসেবে দেব সাদা জিরে। ধনেপাতা ভিজিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে নিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো ওপর দিয়ে, কেননা একটু তেঁতুল ডালে একটু ঘি হলে ভালো লাগে। আজকে নিরামিষ রান্না, শনিবার মানেই আমাদের বাড়ির নিরামিষ। মাছ ফ্রিজে থাকুক বা না থাকুক, সেদিন কিন্তু নিয়ম করেই প্রথম থেকে আমি রেখে আসছি যে শনিবার দিন নিরামিষ খাওয়া হয়। আর সেদ্ধ করা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। অনেক দিন বাদে আমাদের বাড়িতে সয়াবিন হলো। আগে একটা ছিল যে শুক্রবার করে সয়াবিনের একটা প্রচলন ছিল, ওরা কেউ মাছ খেতে চাইতো না, কেননা শুক্রবার দিন যেহেতু আমার উপোস থাকে। এবার আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার বর, ওরাও সবাই বলতো হয় ডিম বা সোয়াবিন করতে। যাই হোক, সোয়াবিন করতাম। তারপর একটা সময় আর সোয়াবিনে ওদের চললো না। তারপর মাছ ভাজা বা মাছ এসব করি, মাছের তরকারি যে যেরকম ঘরে থাকে যেমনটা থাকে সেরকম করি। আচ্ছা, সমস্ত মশলাগুলো একটু সামান্য জল দিয়ে গুলে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সাদা জিরে তো ফোড়ন দিতেই হবে, সেটাও দিয়েছি। এবার অল্প একটু আরেকটু জল গুলে এটা দিয়ে দেবো, আর বারবার করে এটাকে নাড়িয়ে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে, যদি একটুখানি সামান্য জল বা চিনি যা লাগবে সেটা বুঝে থোড়টার মধ্যে একটু দিতে হবে। অনেক সময় থোড়ের যে নিজস্ব জল থাকে সেই জলে থোড়টা সেদ্ধ হয় না, তখন আমরা একটু জল অ্যাড করি। তবে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, যাই হোক, এবার চিনি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আর একটুখানি নাড়াচাড়া একটু সময়, আরও 5 মিনিট 10 মিনিট, কম আঁচে আছে তো, আমি আরও 10 মিনিটের মতো রাখবো, তারপর নামাবো। আর পুড়ে যাবে না, কারণ আমি বারবার ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর। এবার ওদিকে বাদিকে মশলাটা কষে গেলে পরে আমি বারবার করে জল দিয়ে 2-3 বার জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো, ভাজা আলুগুলো তুলে নিয়ে আমি সেদ্ধ করা সয়াবিনটাকে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু বেশি করে কষিয়ে নেব, কেননা সয়াবিন থেকে একটা আলগা কিন্তু জল বেরোয়। সেদ্ধ করা সয়াবিন যদি ভালো করে জল নিংড়ে নেওয়া হয় তবুও কিন্তু একটা জল বেরোয়। তা সেই জলটার যাতে এই তরকারির মধ্যে না আসে, তার জন্য এটাকে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব এবং ঢাকা চাপা দেবো। যতটা পরিমাণ জল বেরোবার নিজস্ব যে একটা জল, সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুকনো, কিন্তু আমি ঢাকা তুলে দেখব আবার একটু জলও রয়েছে। সেই জলটা যতক্ষণ না মজে যাচ্ছে নিজস্বভাবে, ততক্ষণ আমি এইভাবে কাজটা করে যাব। এই থোড় হতে মানে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, বিরক্ত লাগে আমার। জল বেরিয়েছে, সরি, হঠাৎ করে গলাটা শুকিয়ে গেল। জলটা যখন পুরো মজে আসবে, তারপরে আমি আলুটা তো সেদ্ধ করা ভাজা আছে, আলুটা তো বেশিক্ষণ হওয়ার নেই। এবার আলু দিয়ে একটুখানি 1-1.5 মিনিট নেড়ে চেড়ে আমি ওটার মধ্যে জল দিয়ে দেবো। যেটাকে এবার নাবিয়ে নিলাম, নাবিয়ে এবার বাটিতে তুলে নেব, ছোটো একটা বাটিতে, স্টিলের কন্টেনার বা কন্টেনার না, স্টিলের বাটিতে তুলে নেব। আচ্ছা, অন্য কোনোভাবে থোড় রান্না করার উপায় যারা থাকলে আপনারা, আমার অন্য ভিডিওতে আমি করেছিলাম একদিন গোবিন্দভোগ চাল জোকে, মানে এরকমভাবেও করেছিলাম। মানে দুটো, যেহেতু দুটো থোড়ে একদিন এনেছিল, তো সেই জন্য অর্ধেক করে নিয়ে অর্ধেক ধনেপাতা জোগে এবং অর্ধেকটা কী যেন বলো ওটাকে, গোবিন্দভোগ সহযোগে, চাল সহযোগে করেছিলাম। ওই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, খেতেও খুব ভালো হয়েছিল।
এই তো আজকের থোরটা অতটা ভালো লাগেনি খেতে, যদিও বা অন্যরা বলেছে, কিন্তু আমি আবার একটু মানে টেস্টের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারি না। আমার অল্প পরিমাণ হলেও চলবে, কিন্তু টেস্ট হতে হবে। এই যে টকবক করে ফুটে উঠেছে, এর মধ্যে গরম মশলা চাইলে নুন চিনি যে দেখে টেস্ট করে দিয়ে দিতে পারেন। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, চাইলে আর একটু জল দিতে পারেন, এবং চার বাড়িতে যেরকম ঝোল খাবে প্রয়োজন মতো অবশ্যই দেবেন। সবটা তো আপনারা জানেন, তবুও একটা বলা মুখে বলা সেটা করলাম। আচ্ছা, লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, স্কিপ করে দেখবেন না। তার কারণ হচ্ছে স্কিপ যদি করেন তাহলে আমার তো বুঝতেই পারছেন এত কষ্ট করে করা জিনিস, যেমন ধরুন রান্না করলাম, কেউ অর্ধেকে উঠে পড়লে যখন কষ্ট হবে সে ঠিক সেরকমভাবে অর্ধেকটা ভিডিও দেখলে আমারও সেই কষ্টটা হবে। এই 4টি পদ আজকে রান্না করেছি, দেখিয়ে দিলাম। আর রাতে যদি কিছু আলাদা করি তার ভিডিও যদি করার সময় পাই অবশ্যই করব। টাটা, বাই বাই। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাইভ দেখবেন। টাটা।